أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম, এটা কি তোমরা মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এটা মনে করো যে তোমরা আমি আল্লাহর নিকট ফেরত আসবে না? তোমরা আমি আল্লাহর নিকট আসবে না এমন থেকে তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানাইলাম, এটা কি তোমরা মনে করো? আল্লাহ বলেন না, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই যে তোমরা আসমান দেখো, আসমান একটা নয়, সাতটা আসমান। তোমরা যে জমিনে বসবাস করো এরকম জমি কিন্তু একটা নয়, সাতটা জমিন, সাতটা আসমান এবং সাতটা জমিন। আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ যা কিছু বানাইলাম, আমি আল্লাহ একটাও অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে এই আসমান আমি আল্লাহ অনর্থক বানাই নাই, জমিকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু বানাইলাম কোন একটা কিছু আমি আল্লাহ অনর্থক বানাই নাই। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকেও অনর্থক বানাই নাই। তাহলে আল্লাহ আমাদেরকে আপনি অনর্থক বানান নাই, কেন বানাইলেন? আল্লাহ তাআলা জবাব দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বন্ধু আমরা জানলাম আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন জানলাম। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহর গোলামির জন্য বানাইলেন। এই বন্ধু তামাম দুনিয়ার যা কিছু আল্লাহ বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানাইলেন সব কিছুকে আল্লাহ বানাইলেন মানব জাতির সেবা করার জন্য। মানব জাতির সেবার জন্য আল্লাহ সবাইকে বানাইলেন। শুধুমাত্র আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামির জন্য। আমাদেরকে বন্ধু আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ জানলাম আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, ইবাদত করার জন্য বানাইলেন আল্লাহ। তাহলে ইবাদত আমাদের কতদিন করা লাগবে? ইবাদত করা লাগবে কয়দিন? আল্লাহ এটাও জবাব দিয়ে দেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে তোমরা তোমাদের রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। মরণ আসার আগ পর্যন্ত আমাদের রবের ইবাদত করা লাগবে। তাহলে বন্ধু আমরা জানলাম আমাদের মরণ হবে, কি বলেন? মরণ আমাদের হবে। আল্লাহ কেন বানাইলেন তাও জানলাম, ইবাদতের জন্য বানাইলেন। আল্লাহ ইবাদত করা লাগবে কয়দিন? আল্লাহ বলে দিলেন মরণ পর্যন্ত ইবাদত করা লাগবে। এর বন্ধু আমার আপনার মরণ কখন হবে কি বলেন? আমরা কেউ জানি না। কেউ আমরা জানি আমাদের মরণটা কখন হবে জানি, কোন জমিনে হবে, কোন অবস্থায় হবে, কি হালতে হবে, কেউ আমরা জানি না। না বন্ধু আমরা জানি না, কিন্তু বন্ধু আমরা জানি আমাদের কি হবে, মরণ হবে। আমাদের কি হবে? মরণ হবে, এটা জানি, কিন্তু মরণ কখন হবে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআন
বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের ইলম হলো এমন, এই পাঁচটা জিনিসের ইলম আমি আল্লাহ কাউকে জানাই নাই, আমি আল্লাহ কোন নবীকে জানাই নাই, আমি আল্লাহ কোন আল্লাহর ওলিকেও জানাই নাই। তামাম দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ পাঁচটা জিনিসের জ্ঞান জানাই নাই। ওই পাঁচটা জিনিসের ইলম, এই পাঁচটা জিনিসের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার নিজের হাতে রাখলাম। এই জ্ঞানগুলো আমি আল্লাহ কাউকে জানাই নাই, কোন নবীকে দেই নাই, কাউকে দেই নাই। তার মাঝে একটা হলো ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন মানুষে তোমার কোন জমিনে মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কোন হালাতে মৃত্যু হবে, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই না। আমার আপনার মৃত্যুটা কি হাতে হবে বাবা? আমার আপনার মৃত্যু বাবা কোন জমিনে হবে, কি অবস্থায় হবে এটা আমরা জানি না। কে জানেন? একটু ডাক দিয়ে বলেন কে জানেন? আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। মৃত্যু হবে এটা জানি। তাহলে বাবা মৃত্যু আমাদের হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন দুনিয়ার মানুষে যে মৃত্যু তোমাদের হবে এই মৃত্যুর কথা তোমরা স্মরণ করো, এবং মৃত্যুর পরে তোমাকে আল্লাহ যে দেহ দান করলেন, তোমাকে আল্লাহ যে শরীরটা দিলেন, তোমার এই দেহটা, তোমার এই শরীরটা তোমাকে যখন দাফন করে দিবে তখন তোমার এই শরীর, তোমার এই দেহটা পচে যাবে, গলে যাবে। এই বিষয়টা তুমি চিন্তা করো। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তাযাক্কারুল মাউত ওয়াল বিলা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের দল, তোমরা মৃত্যুর কথা এবং মৃত্যুর পরে যে তোমার দেহটা পচে যাবে, গলে যাবে, এই বিষয়টা তোমরা চিন্তা করো। কি বলেন বাবা? এটা কি চিন্তা করার দরকার আছে না নাই? আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার এই সুন্দর দেহ থাকবে না, এটা পচে যাবে, এটা গলে যাবে। এরে বাবা এই বিষয়ে চিন্তা করা দরকার। এটা আল্লাহর রাসূল বললেন এই বন্ধু যারা এই বিষয়টা চিন্তা করেন, আরে আমি তো দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী, জানি না কখন না জানি আমার মৃত্যু চলে আসে। হতে পারে আমার জীবনের আজকের এই জুমাটাই হলো সর্বশেষ জুমা, হতে পারে আজকের এই নামাজটাই হলো আমার জীবনের সর্বশেষ নামাজ। আরে এই কথা যারা চিন্তা করে আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أراد الله بعبد خيرا يستعمله। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ কামনা করেন, যারা মৃত্যুর ব্যাপারে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাদের ব্যাপারে কল্যাণ চায়। আল্লাহ যে সকল বান্দা বান্দির কল্যাণ চায় ইয়াস্তামিলুহু, আল্লাহ তাকে কাজ করার সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের কল্যাণ চায় বাবা আল্লাহ তাকে কাজ করার সুযোগ দেন। আল্লাহ নবী যখন এই হাদিস বললেন, বলার পর সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, ওয়া আল্লাহ কিভাবে আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ কিভাবে কাজ করার সুযোগ দেন। আল্লাহ নবী জবাব দেন হে আমার সাহাবারা, ইউওয়াফিকুল্লাহু বিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ তাকে মৃত্যুর আগে নেক কাজ করার তৌফিক দান করে দেয়। আল্লাহ তাকে মৃত্যুর আগে নেক কাজ করার তৌফিক দেয়। কেন দেয় রে বন্ধু? আমি আপনার জীবনে যত অন্যায় করলাম, যত গুনাহ করলাম, যত অপরাধ করলাম, আল্লাহর রাসূল বলেন ওই গুনাহ
অপরাধকারী ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি যখন আল্লাহর দরবারে আয়েশা নেক আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই নেক আমলগুলোর বিনিময়ে ওই বান্দা ওই বান্দির তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এ বন্ধু, তাহলে আমরা জানলাম আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের মরণ হবে, কিন্তু মরণটা কবে হবে জানি না, ঠিক না? এ বন্ধু, এবার আমরা একটা বিষয় জানবো, মরণ তো আমাদের হবে, তবে আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করব, আয় আল্লাহ আমার মরণটা যেন ভালোভাবে হয়। এই বন্ধু, ভালো মৃত্যুর আলামত হলো 15টা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ভালো মৃত্যুর যে 15টা আলামত, যেভাবে মৃত্যুবরণ করলে মৃত্যুটা ভালো হয়, এই 15টা আলামতের যে কোনো একটা আলামত আমার বাকি আপনি নসিব করে দিয়েন। আল্লাহ মৃত্যু তো হবে, মরণ হবে, ভালো মৃত্যুর যে 15টা আলামত আপনার হাবিব হাদিস শরীফের ভিতরে বললেন, আল্লাহ গো আমাকে এই 15টা আলামতের যে কোনো একটা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন। এ বন্ধু, তাহলে আসুন আমরা শুনি ভালো মৃত্যুর আলামত হলো 15টা। এক নাম্বার, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করেন, এই বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন, আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যায় জান্নাত। এজন্য বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আয় আল্লাহ আমার মৃত্যুর সময় যেন আমার জবান দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বন্ধু মৃত্যুর সময় জবান দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হয়। এজন্য বন্ধুরে আপনি যখন সদা সর্বদা যে অবস্থায় থাকেন না কেন, সব সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনি করবেন, সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। জবান দিয়ে যদি বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, এই সময় মৃত্যু হয়, তাহলে এটা ভালো মৃত্যুর আলামত। 2 নাম্বার, মৃত্যুর সময় যদি কোনো ইমানদারের কপাল জামায়া যায়, ইমানদারের কপাল যদি মৃত্যুর সময় জামায়া যায়, তাহলে বন্ধু আল্লাহর নবী বলেন, তাহলে মনে করবা তার মৃত্যুটা বড় সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন ইমানদার মৃত্যুর সময় যদি তার কপালটা জামায়া যায়, তাহলে মনে করবা তার মৃত্যুটা বড় সুন্দর। আল্লাহর হাবিব বলেন, মাউতুল মুমিনি বিআরবিল জাবিন। রাসূল বলেন, দুনিয়ার মানুষের আমার উম্মতের দল কোন ইমানদারের মৃত্যুর সময় যদি তোমরা দেখো তার কপালটা কামায় গেছে, তার কপালটা কামায় গেছে, তাহলে তোমরা মনে করবা ওই ইমানদারের মৃত্যুটা বড় সুন্দর, তার মৃত্যুটা হলো অনেক সুন্দর। তাহলে বন্ধু 2 নম্বরের মৃত্যুর আলামত জানলাম, মৃত্যুর সময় যদি ইমানদারের কপাল কামায় যায়, তাহলে তার মৃত্যুটা হলো ভালো। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাহলে বন্ধু তার মৃত্যুটাও হলো ভালো। এজন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমাকে আপনি যেদিন মৃত্যু দিবেন গো আল্লাহ, আমার মৃত্যুটা যেন জুমার দিন হয় অথবা জুমার রাতে হয়, আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর পয়গম্বর বলেন, কোন
মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ওই মুসলমানকে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে হেফাজত করবেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। তাহলে 3 নম্বরের আলামত জানলাম, জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। 4 নম্বর, শহীদ যারা শহীদ মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটাও বন্ধুরা আমার অনেক ভালো। যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে বন্ধু, তাদের মৃত্যুটাও অনেক ভালো। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিসে নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মা তাহুদ্দুনা আশ-শাহীদা ফীকুম। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবাগণ, তোমরা কি জানো শহীদ কাদেরকে বলা হয়? শহীদ কাদেরকে তোমরা বলো। তখন সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। আমরা তো তাদেরকে শহীদ বলি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে আমরা শহীদ বলি। আল্লাহর পয়গম্বর এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবাগণ, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, যদি শুধুমাত্র তারাই শহীদ হয়, তাহলে ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিন, তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা বেশি হবে না। যদি আল্লাহর রাস্তায় তারা মৃত্যুবরণ করেন, তারা যদি শহীদ হন, তাহলে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীরা শহীদ হলে আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা তো বেশি হবে না। এটা বলার পর সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে কারা শহীদ, কাদেরকে শহীদ বলা হয়? আল্লাহর নবী আবার জবাব দেয়, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যে ব্যক্তি মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে ব্যক্তি শহীদ। ওয়া মান মাতা ফী সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে মারা যায়, আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়ে যদি যে ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও হলো শহীদ। আল্লাহর রাসূল বলেন, ওয়া মান কুতিলা ফী তাউন ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি মহামারীর কারণে মারা যায়, কোন এলাকায় মহামারী দেখা দিল, ওই মহামারীর কারণে যদি কোন ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মতের ওই ব্যক্তিরাও শহীদ মর্যাদা পেয়ে যায়। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, ওয়া মান কুতিলা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি পেটের রোগের কারণে, পেটের অসুস্থতার কারণে, পেটে আপনার সমস্যা হলো, পেটের অসুস্থতা হলো, পেটের অসুস্থতার কারণে আমার উম্মত যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। পেটের অসুস্থতার কারণেও মারা গেলে শহীদি মর্যাদা পাওয়া যায়। তাহলে বন্ধু, আমরা 4 নম্বরে জানলাম শহীদ হওয়া এটা ভালো মৃত্যুর আলামত। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াসাইবুল হাদমি ফাহুয়া শাহীদ। আমার উম্মতের কোন ব্যক্তির উপর যদি কোন দেয়াল, এই যে দেয়াল, এই সমস্ত দেয়ালগুলো বসে পড়ে, আর আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী বলেন দেয়াল দোষে করার কারণে আমার উম্মত যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। দেয়াল দোষে করার কারণে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তাকেও আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দেয়। 6 নাম্বার, এর বন্ধু, আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু তামুতু বিজুইন শাহীদাতুন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন মহিলা বাচ্চা পেটে আসার পর, আমার উম্মতের কোন মহিলা বাচ্চা পেটে আসার পর ওই মহিলা যদি মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের ওই মহিলাকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। বাচ্চা পেটে আসার পরে মহিলারা মারা গেলে শহীদি মর্যাদা পায়, এটাও ভালো মৃত্যু। 7 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ওয়াসাইবুল
আল জামবি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বলেন আমার উম্মতের কোন ব্যক্তির শরীরে যদি বিষ পোড়া হয়, অনেক সময় আমাদের বিষ পোড়া হয় কি হয় না? এই যে বিষ পোড়া হয়, নবী বলেন শরীরে বিষ পোড়া হওয়ার পর এই বিষ পোড়ার ব্যথার কারণে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেয়, এটাও ভালো মৃত্যু। আপনার পরে আল্লাহ নবী বলেন ওয়াসাইবুল আরদি ফাহুয়া শাহীদ। আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। এমনি আগুনে ঝাঁপ দিয়ে না, অটোমেটিক আগুনে পুড়ে যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেয়, এটাও ভালো মৃত্যুর আলামত। এবং 9 নাম্বার আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি, আমার উম্মতের কোন ব্যক্তি যদি তার সম্পদকে রক্ষা করার জন্য যদি মারা যায়, মনে করেন আপনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, আপনার ঘরের ভিতরে ডাকাত ঢুকলো, ডাকাত আপনার সম্পদ নেওয়ার জন্য, আপনি যদি তাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি মারা যান, ডাকাতে যদি আপনাকে হত্যা করে দেয়, আপনার সম্পদকে রক্ষা করার জন্য আপনি তার সাথে যুদ্ধে লিপ্ত হলেন, আল্লাহ নবী বলেন ওয়ামান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি মালকে রক্ষা করার জন্য, মালকে হেফাজত করার জন্য মারা যায়, আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উম্মতের ওই ব্যক্তিকেও শহীদ মর্যাদা দিয়ে দেয়। এ বন্ধু 10 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায়, আপনার পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের ওই ব্যক্তিটাকেও আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দেয়। এবং আল্লাহ হাবিব বলেন আমার কোন উম্মত যদি, আমার উম্মতের কোন ব্যক্তি যদি তার নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, ওমান কুতিলা দুনা আহলি দুনা দামিহি। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি তার জীবনটাকে রক্ষা করার জন্য যদি সে মারা যায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। এবং নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী কয় আমার কোন উম্মতের কোন ব্যক্তি যদি ইসলামকে দুনিয়াতে রক্ষা করার জন্য, ইসলামকে দুনিয়াতে হেফাজত করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যদি মারা যায়, আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহীদ। আল্লাহ তাআলা আমার উম্মতের ওই লোকটাকে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে দেয়। ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেন। 13 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ামান কুতিলা দুনা মাযলামাতিন ফাহুয়া শাহীদ। এবং আপনি গুলো দেখতেছেন জুলুম হচ্ছে, মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেই অত্যাচার সেই জুলুমকে প্রতিহত করার জন্য, সেই অত্যাচার সেই জুলুমকে প্রতিবাদ করার জন্য যদি আপনি যান, আর ওই জায়গায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, জুলুমকে প্রতিহত করতে গিয়ে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন আমার উম্মতের ওই ব্যক্তিটাকেও আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে দেয়। 14 নাম্বার আল্লাহ রাসূল বলেন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিল মাকিয়ামিহি। আল্লাহর পয়গম্বর বলেন একদিন আল্লাহ রাস্তায় পাহারাদারি করা, একদিন আল্লাহ রাস্তায় পাহারাদারি করা, 1 মাস রোজা রাখা এবং 1 মাস রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাস্তায় একদিন পাহারাদারি করলে আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। একদিন যদি শুধুমাত্র আপনি আল্লাহ রাস্তায় পাহারাদারি করেন, বন্ধুরে 1 মাস নফল
রাতে 1 মাস রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার আমার ভিতরে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আল্লাহ রাস্তায় পাহাড়াদারি করলে সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। এবং হাবিব বলেন ওমান মাতা ফীহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বলেন আল্লাহ রাস্তায় পাহাড়াদারি করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের ওই লোকটাকে শহীদ মর্যাদা দিয়ে দেয়। আল্লাহ রাস্তায় পাহাড়াদারি করতে গিয়ে কেউ মারা গেলে আল্লাহ নবী কয় আমার উম্মতের ওই লোকটাকে আল্লাহ শহীদ মর্যাদা দেয়। 15 নাম্বার আল্লাহ হাবিব বলেন ওমান তাসাদদাকা বিসাদাকা। আমার উম্মত যদি দান করার পর সাদাকা করার পর যদি মারা যায়, আপনি যদি দান করলেন সাদাকা করলেন, মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, গরিব গোরাবাদেরকে দান করলেন, এতিমদেরকে দান করলেন, মিসকিনদেরকে দান করলেন, দান করার পর যদি আপনি মারা যান আল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। তাহলে বন্ধু আমরা জানলাম আমাদের মৃত্যু হবে, ভালো মৃত্যুর আলামত হলো 15টা। 1 নাম্বার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার মৃত্যুর সময় যার কপালটা গামা যাবে। 3 নাম্বার যে ব্যক্তি জুমার দিন রাতে অথবা জুমার দিনের বেলায় মৃত্যুবরণ করবে। 4 নাম্বার যে ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। 5 নাম্বার যে ব্যক্তি দেয়াল টপকায় দেয়াল বসে হয়ে মৃত্যুবরণ করবে। 6 নাম্বার যে ব্যক্তি আগুনের ভিতরে পড়ে মৃত্যুবরণ করবে, আগুনে জ্বলে মৃত্যুবরণ করবে। 7 নাম্বার বন্ধুরে যে ব্যক্তি নিজেকে হেফাজত করার জন্য মৃত্যুবরণ করবে। 8 নাম্বার যে ব্যক্তি নিজের মালকে হেফাজত করার জন্য মৃত্যুবরণ করবে। 9 নাম্বার যে ব্যক্তি নিজের পরিবারকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করবে। এবং যে ব্যক্তি শরীরের ভিতরে বিষ পড়া হবে, বিষ পড়ার কারণে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে। 11 নাম্বার যে মহিলা বাচ্চা পেটে আসার পর মৃত্যুবরণ করবে। 12 নাম্বার যে মহিলা যে পুরুষ যে ব্যক্তি জুলুমকে প্রতিহত করার জন্য গিয়ে মৃত্যুবরণ করবে। 13 নাম্বার বন্ধুরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড়াদারি করে মৃত্যুবরণ করবে। 14 নাম্বার যে ব্যক্তি বন্ধু 13 নাম্বার যে ব্যক্তি জুলুমকে প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করবে। 14 নাম্বার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড়াদারি করতে গিয়ে মৃত্যুবরণ করবে। 15 নাম্বার যে ব্যক্তি বন্ধু আমার সদকা করার পর মৃত্যুবরণ করবে। এই যে ভালো মৃত্যুর 15টা আলামত আল্লাহর হাবিব বললেন, এই 15টা আলামতের যে কোনো একটা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় বাবারে, তাহলে আপনার মৃত্যুটা হলো অনেক সুন্দর, অনেক ভালো মৃত্যু। এজন্য বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ আমার মৃত্যু তো হবে, আমার তো মারা লাগবে। আপনার হাবিব হাদিসের ভিতরে যে ভালো মৃত্যুর 15টা আলামত বললেন, এই 15টা আলামতের যে কোনো একটা অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা